সবাই জিজ্ঞাসা করতেছিল এতগুলো মানুষের রান্নার বাবুর্চিকে। যখন বললাম বাবুর্চি আর কেউ না, বাবুর্চি আমি। আর এটা শোনার সাথে সাথে সবার চোখ কপাল উঠে যায়। একবার যেহেতু চোখ কপাল উঠে গেছে, তাই ফাটাফাটি খিচুড়ি রান্না করে পুনরায় চোখ চোখের জায়গায় এনে দিলাম। এক কথায় তাক লাগিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার সাথে থাকা সাঙ্গপাঙ্গ গুলো আমাকে কাজে অনেক সাহায্য করে। আমাকে দিয়ে তারা কোনো কাজ করতে দিবে না, তারা একাই 100। যাক, জীবনে সাঙ্গপাঙ্গ থাকলে কিন্তু একটু লাভবান হওয়া যায়। খালি বড় হাড়ি আনলে তো হবে না, সবচেয়ে বেশি যেটা আগে প্রয়োজন সেটা হলো চুলা। আর এখন সে চুলা বানানোর কাজই চলতেছে। আমরা মাটিতে কোনো গর্ত করব না, আমরা ডিরেক্ট হচ্ছে এভাবে রান্না করব, জাস্ট ইটের উপরে রেখে। আর এখানে আমার মামি আমাকে সবকিছু গোছগাছ করে দিয়ে গেছে। সবাই বলতেছিল যে আজকের রান্নার বাবুর্চিকে। যখনই শুনতেছিল যে আজকের রান্নার বাবুর্চি আমি, সবাই একটু অবাক হয়ে যাচ্ছিল। অবাক হওয়ার কারণ হলো, যে মেয়ে জীবনে ছোটবেলায় পানির গ্লাস নিজে নিয়ে খায় নাই, সে মেয়ে নাকি আজকে রান্না করবে। আর দ্বিতীয়ত এতগুলো মানুষের জন্য খাবার রান্না করতেছে, পারবো কিনা এটা নিয়ে তারা চিন্তায় ছিল। এখানে আমি তাদের দোষ দিব না, এটা ভাবাই স্বাভাবিক, কারণ তারা তো জানে না এখন সে মেয়েটা পাক্কা বাবুর্চি হয়ে গেছে। আর আমার এই পাক্কা রাঁধুনি হওয়ার পিছনে কিন্তু আপনাদের অবদান অনেক। আপনাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে করতে আজকে আমি এই লেভেলের বাবুর্চি হয়ে গেছি। এখন আমার কাছে 200-300 মানুষের রান্না করা কোনো ব্যাপারই না। আজকে আমি রান্না করতেছি বিফ খিচুড়ি। এখানে নোবেল আমাকে হেল্প করার জন্য দাঁড়ায় গেছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো আমি যদি আরেকটু আগে থেকে রান্নাটা শুরু করতাম তাহলে বেশি ভালো হতো। আমার জান পাখি আমাকে দেখতে আসছে যে আম্মু কি করতেছিল। ইনা এখানে প্রচুর পরিমাণে কান্না করতেছিল, কারণ সে তার বাবার কোলে যাবে। মেয়ে তার বাবাকে এত পরিমাণে ভালোবাসে যে বাবা যতক্ষণ কোলে না নেবে ততক্ষণ কান্না থামাবে না। সবাই আমার রান্না নিয়ে টেনশন করলো, নোবেল কিন্তু কোনো টেনশন করে নাই, কারণ ও জানে যে আমার কনফিডেন্স লেভেল অনেক, আমি পারবো, এটা আমার কাছে কোনো ব্যাপার না। অতিরিক্ত ধোয়ার কারণে আমি কিছু চোখে দেখতে পারতেছিলাম না, এজন্য নোবেল আমাকে হেল্প করতেছিল। আরেকটা জিনিস বোকামি করছে, সেটা হলো এই মশলার প্যাকেট গুলো আগে থেকে হচ্ছে কেটে মশলাগুলো বের করে রাখা উচিত ছিল একটা বাটিতে। আর এদিকে আমার চোখের অবস্থা দেখেন, কি একটা বাজে অবস্থা হয়ে গেছে। মনে হচ্ছিল যে কে জানি আমাকে ঘুষি মারছে অনেকগুলা। মশলা কষানোর পরে এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। বাবুর্চি আমি বুঝলাম, কিন্তু আমার সাথে আমার একটা সুন্দর হেল্পিং হ্যান্ড আছে, সেটা হলো আমার জামাই। আজকের প্রচুর পরিমাণে ঠান্ডাও পড়ছিল। এরপর দিয়ে দিচ্ছিলাম কেটে রাখা আলুগুলো। আর এদিকে আমার ধোয়ার দুঃখে কানতে কানতে জীবন শেষ হয়ে যাচ্ছে। আপনাদের মিসমি আপু কান্না করতেছে, নিশ্চয়ই নোবেল ভাই যাকে অনেক কষ্ট দিয়েছে। এখনই হেডলাইন লিখে ফেলুন। শীতকালে বাহিরে রান্না করার কিন্তু মজা একটা অন্যরকম। এর পরের বার যখন আসবো তখন ইনশাল্লাহ অন্য কিছু রান্না করে খাওয়াবো, দেখি বিরিয়ানি রান্না করা যায় কিনা। তো মামি আমাকে এখানে হেল্প করতে চলে আসছে, কারণ এত ভারী জিনিস আমি একা পারবো না। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি, এরপর দিচ্ছি মরিচ, সাথে দিচ্ছি টমেটো। পানিটা হালকা একটু টেনে গেছে, এরপর হচ্ছে আমি আবার ঢেকে দিব। আমি কিন্তু এখানে বেরেস্তাও অ্যাড করেছি, যেটার ফুটেজটা আমি নিতে ভুলে গেছিলাম। আলহামদুলিল্লাহ রান্না কিন্তু অলমোস্ট শেষ। আমাকে হচ্ছে মামা হেল্প করতেছিল, কারণ এত ভারী জিনিস আমি পারতেছিলাম না, আমার হাতে ব্যথা করতেছিল। মামা কিছুক্ষণ মিক্স করার পরে এবার হচ্ছে চাচু মিক্স করতে চলে আসছে। চাচুকে দেখে এখন আমার মনে হচ্ছিল চাচু কিন্তু ভালো নৌকা চালাইতে পারে। ওয়েট, এর পরে আবার আসলে চাচুকে বলবো আমাদেরকে নৌকায় নিয়ে ঘুরতে। আমার এখন এত পরিমাণে ভালো লাগতেছিল, যেমন স্মেল বের হয়েছে তেমন কিন্তু পারফেক্ট হয়েছে। তো এটা দেখার পর আমার শান্তি লাগতেছিল। এখন মামা প্লেটে উঠে উঠে দিচ্ছিল, আর আমি হচ্ছে এক এক করে ধরে ধরে সবাইকে দিচ্ছিলাম। আমার কাছে কিন্তু বেশ আনন্দ লাগতেছিল। তো সবাইকে বলতেছিলাম তোরা কিন্তু খেয়ে আমাকে রিভিউ দিবি যে আজকে আমি কেমন রান্না করলাম। এরপর নোবেল, আমি আর মামাই তিনজন মিলে হচ্ছে আমরা সবাইকে খাবার সার্ভ করছিলাম। প্রত্যেকবার আমি যাওয়া মানেই কিন্তু এরকম জমজমাট হবে। সবাই ওয়েট করতেছিল, এক এক করে সবাইকে হচ্ছে খাবার ধরে ধরে দিচ্ছিলাম। আমার এক মামা আরেক মামাকে এখন গামলায় খাবার উঠে দিচ্ছিল, আর গরম গরম এখানে দাঁড়ায় হচ্ছে আমি নোবেলকে খাওয়াই দিচ্ছিলাম। এখানে ইনার জন্য আরেকটা কেক আনা হয়, কিন্তু এখানে ভুল করে ইন্না লিখে দিচ্ছে। তো যাই হোক, আমরা বুঝে নিব। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন।